তো আমরা তো মোটামুটি সবাই কুলম্বের সূত্রটা জানি এবং ওটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা অলরেডি শিখে ফেলছি। সো দেখো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে এবং এইটা তুমি করতে পারলে আমাদের যেই বোর্ড পরীক্ষায় যেই ছোটখাটো সমস্যাগুলো আসে ওগুলো তুমি সলভ করতে পারবা এবং এই টাইপের সমস্যাগুলো এডমিশন টেস্টেও আসে। তো দেখো এটা হচ্ছে এই রকমের যে আমাদের এইখানে দুইটা ব্লক দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের Q1 চার্জ রাখা আছে, একটা আমাদের Q2 চার্জ রাখা আছে। এখন বলছে এই রকমের যে প্রথমত তুমি এই দুইটায় হইতেছে যে এমন চার্জ দিছো, মানে কিছু অ্যামাউন্টের চার্জ রাখছো এইটা আর এবং এইটায়, যার ফলে তারা দুইজনে একজন অপরকে আকর্ষণ করা শুরু করছে এবং সেই আকর্ষণ বলের মানটা ছিল এফ ইজ ইকুয়াল টু, আমরা লিখে দেই এখানে যাতে বুঝতে পারি আমরা পরবর্তীতে। তো সেটা ছিল এফ ইজ ইকুয়াল টু 0.108, তাহলে এটা আমাদের এফ অন ইকুয়াল টু 0. বা আমরা বাহিরে লিখতে পারি তাহলেও হয়, ঠিক আছে। দেখো তো এই দুইটা ব্লকের ভিতরে যে আকর্ষণ বলটা সেটা ছিল হইতেছে আমাদের কত, আমরা এখানে লিখলাম যে এফ অন এবং এই এফ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে যে এফ ওয়ান ইকুয়াল টু 0.108 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তো এবং এই ব্লক দুইটা আমাদের রাখা ছিল কত, মানে 50 সেন্টিমিটার দূরত্বে রাখা ছিল এবং এইগুলোকে নিট চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে নিট চার্জের কথা কি বলছে, পজিটিভ চার্জ। এখন দেখো যে একবার বলছে তারা একজন অপরজনকে আকর্ষণ করবে, তো আমার বলছে কি এখানে নিট চার্জ কত, নিট চার্জ আমাদের পজিটিভ। তো এই কথার মানে হচ্ছে যে তুমি যদি এই Q1 এর ভিতর যদি পজিটিভ চার্জ রাখো এবং এইখানে যদি নেগেটিভ চার্জ রাখো, তাহলে মাস্ট বি আমার Q1 এ বেশি পরিমাণের চার্জ আছে, যার ফলে এদের মানে টোটাল সামগ্রিক চার্জটা পজিটিভ চার্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর তুমি একটা কাহিনী করছো এইখানে, সেটা হইতেছে যে তুমি এই দুইটারে একটা তার দিয়ে যুক্ত করে ফেলছো। হ্যাঁ, একটা তার দিয়ে তুমি এই Q1 এবং Q2 কে জুড়ে ফেলছো, এরকম একটা তার দিয়ে তুমি এদেরকে জোড়া দিয়ে দিছো। তো এখন জোড়া দেওয়ার পরে কি হবে, যে দেখা গেছে যে তুমি যখন এই তার দিয়ে জোড়া দিছো, জোড়া দেওয়ার পর তুমি যখন তারটা সরাই ফেলছো, সরানোর পরে তারা একজন অপরজনকে বিকর্ষণ করা শুরু করছে। তো তখন বলছে যে এই বিকর্ষণ বলটা আমাদের ধরো এই দিক বা এদিকে হবে, দুজন দুজনকে দুই দিকে বিকর্ষণ করবে। তো সেই বিকর্ষণ বলের মান F2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.0360, ঠিক আছে, 360 এত নিউটন বলে তারা বিকর্ষণ করা শুরু করছে। আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে এরকমের। তো আমরা বলছিলাম যে শুরুতে এইখানে কোন একটা জায়গায় পজিটিভ চার্জ আছে, কোন একটা জায়গায় কি আমাদের নেগেটিভ চার্জ আছে। তো কোশ্চেন করে সেইটাই, দ্য নেগেটিভ চার্জ অন অফ দেম, দ্য পজিটিভ চার্জ অন অফ আদার, মানে অন দ্য আদার। তো আমাদের এই পজিটিভ চার্জের অ্যামাউন্টটা কত এবং এই নেগেটিভ চার্জের অ্যামাউন্টটা কত, সেটা আমাদেরকে এখান থেকে আসলে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের সিনারিও দুইটা, মানে হইতেছে তুমি একবার এদেরকে মানে জাস্ট রেখে দিছো 50 সেন্টিমিটার দূরত্বে, যেটা আসলে আমরা কুলম্বের সূত্রে মেইনলি পড়ি যে দুইটা চার্জকে তুমি একটা ডিস্টেন্সে রাখলে তারা একে অপরকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলের মানটা আবার নির্ভর করে কির উপরে, তাদের দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, মানে দূরত্বের উপর নির্ভর করে। আচ্ছা, তো ওই সিনারিওটা ধরে আমরা তার দুইটাকে যখন একটা মানে এই ব্লক দুইটাকে যখন তার দিয়ে যখন জোড়া দিছি বা যখন সংযোগ দিছি, তার আগেরটা চিন্তা করি আমরা আগে। তো যেহেতু আমরা এখান থেকে পাইলাম, আচ্ছা আমি F2 টাকে এইখানে লিখি। তো দেখো যেহেতু আমরা এখান থেকে কি দেখলাম যে আমাদের এইখানে তার মানে সামগ্রিক চার্জটা আমরা এখানে লিখলাম F2 ইজ ইকুয়াল টু 0.0360 হ্যাঁ 360 নিউটন। আচ্ছা, তো যেহেতু বলছিলাম আমরা এইখানে যে এদের নিট চার্জ বা সামগ্রিক চার্জটা পজিটিভ, তার মানে আমরা যদি ধরে নেই যে আমাদের এই Q1 এর ভিতরে পজিটিভ চার্জ বেশি আছে, তাহলে এইখানে পজিটিভ চার্জ কম আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে তাহলে Q1 ইজ গ্রেটার দ্যান Q2, রাইট। আচ্ছা, তো এটা আমরা প্রথমত আইডিয়া নিলাম যে এই দুইটার ভিতরে আমাদের যেহেতু এটা পজিটিভ চার্জ বেশি, এটা নেগেটিভ চার্জ কম, তাহলে আমাদের এরকম থাকলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যেহেতু জানি যে কুলম্বের সূত্র থেকে, সেখান থেকে আমরা কি জানি যে F ইজ ইকুয়াল টু 1/4πε0, আর এখানে কত Q1 Q2 বাই কত আমাদের R², এটা আমরা জানি কুলম্বের সূত্র থেকে। সো আমরা এই প্রথম সিনারিও যেটা আমাদের, অর্থাৎ যখন আমি তার দিয়ে যখন এদেরকে সংযোগ দেই নাই, তো সেই সংযোগ দেওয়ার আগে চিন্তা করলে কত হবে, আমরা সেটাকে বললাম যে এটা হচ্ছে আমাদের FA, মানে
এরা তো দুজনকে কি করতেছে, আকর্ষণ করতেছে, বিকর্ষণ করার আগেরটা আর কি। তো আমরা এখানে এফ এ লিখলাম আর কি। আচ্ছা, ইজ ইকুয়াল টু, আর এই পুরো জিনিসটাকে আমরা এখানে কে বললাম। আচ্ছা, তাহলে হবে এখানে আমাদের মাইনাস কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই কত, আর স্কোয়ার। তো এখন এই দেখো এফ এর মান আমাদের দেওয়া আছে, তো সেইটা কত দেওয়া ছিল, এই যে 0.108 নিউটন। তো ওইটা আমরা লিখে দিই এখানে, বা তুমি চাইলে একটা কাজও করতে পারো এখান থেকে, যে আচ্ছা আমি এভাবে লিখে দিই, সমস্যা নেই। তো দেখো 0. আচ্ছা, আমরা সেই কাজটা করি। দেখো কি কাজটা, আমি কিউ ওয়ান কিউ টু কে এপাশে নিয়ে আসি, তাহলে কত হয় দেখো, যে কিউ ওয়ান কিউ টু ইজ ইকুয়াল টু, ওপাশে হচ্ছে আমাদের এফ এ ইন্টু আর স্কোয়ার, আর হোল ডিভাইডেড বাই কত আমাদের, এই যে কে, তো একটা মাইনাস সাইন দিলাম। আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তো এই এফ এর ভ্যালু আমরা জানি, সেটা কত, এই যে 0.108, আমরা লিখে দিলাম যে 0.108 ইন্টু আর স্কোয়ার মানে 50 ইন্টু 10⁻² স্কোয়ার ডিভাইডেড বাই কে এর ভ্যালুটা আমরা জানি, সেটা কত, যে 9 ইন্টু 10⁹। ঠিক আছে, সো এটা করলে আমাদের যা আসবে আমরা সেটাকে একটা ইকুয়েশন হিসেবে ধরে রাখবো। সো আমরা একটা ক্যালকুলেটর চাইলে এখানে ইউজ করতে পারি, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, একাডেমিকও পারবো আর এডমিশনেও পারবো, সো ক্যালকুলেটর কেন আমরা ইউজ করবো না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা ক্যালকুলেশন করে দেখি এখানে কত আসে। আমাদের আছে 0.108 ইন্টু 50 ইন্টু 10⁻² হোল স্কোয়ার, আর নিচে কত আমাদের, এখানটা মাইনাস দিতে হবে অবশ্যই, 9 ইন্টু 10⁻৯, সরি 9। আচ্ছা, তাহলে এটা আসতেছে আমাদের 3 ইন্টু 10⁻12। আচ্ছা, এখানে যদি একটা মাইনাস সাইন ছিল, তো লিখবো কত, -3 ইন্টু 10⁻12 ওটা নিচে লিখি যেন বুঝতে পারি আমরা। তাহলে -3.0 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার, যেহেতু এখানে Q1 ইন্টু Q2। আচ্ছা, তো এই ইচ্ছা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের মানে এই তার দুইটাকে সংযোগ দেওয়ার আগে। এখন আমি যদি মানে এইগুলো দুইটাকে যখন একটা তার দিয়ে যখন সংযোগ দিলাম, তাহলে কি হয়েছে ঘটনাটা, যে এই দুইটার ভিতরে আমাদের চার্জের বন্টনটা আসলে সুষমভাবে হবে। সুষমভাবে বলতে বুঝাচ্ছি যে দুইজন আসলে আমাদের একই অ্যামাউন্টের চার্জ এখন গ্রহণ করবে, হ্যাঁ, মানে চার্জের আদান প্রদান ঘটবে দুইজনের ভিতরে, তাহলে দুইজন এখন সেম অ্যামাউন্টের চার্জ পাবে। তাহলে সেই চার্জের মানটা আসলে কত হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে আমরা সেই প্রতিটা চার্জ হবে আমাদের যে কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু আমরা এখানে এস ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা যদি এখন এই ইকুয়েশনটা আবার এখানে লিখি, এখন ওরা আমাদেরকে বলছিল কি, তুমি যখন এই সংযোগ দিয়ে যখন এই তারটাকে আবার যখন খুলে ফেলছো, এই তারটা যখন তুমি খুলে ফেলছো, তখন এরা আবার দুজনকে রিপালশন করা শুরু করছে, মানে বিকর্ষণ করা শুরু করছে। সেই বলটা কত, যে এত বলে একজন অপরজনকে মানে বিকর্ষণ করা শুরু করছে। আচ্ছা, সো এত বলে যদি বিকর্ষণ করা শুরু করে, তো তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, তাহলে প্রতিটা চার্জের মান হবে কত, মানে Q1 প্লাস Q2 বাই 2, যেহেতু সমানভাবেই সমান মানে চার্জ বন্টন হবে এখানে। তাহলে আমরা এটাকে লিখলাম যে এফ বি ব্যাকওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু, তো আবার আগের মতো করে কে ইন্টু, এখন এই চার্জের মান কত হবে, এটা হচ্ছে আমাদের Q1। আচ্ছা, দেখো আমরা নিচে লিখি এখান থেকে, তাহলে এই চার্জের মান হচ্ছে আমাদের যে এফ বি ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 প্লাস Q2 বাই 2 আর ইন্টু Q1 প্লাস Q2 বাই 2, আর নিচে কত আমাদের আর স্কোয়ার, ঠিক আছে এটা। তো এইখানে দেখো যে যেহেতু দুইটা আমাদের সেম, তাহলে এইখানে নিচেরটা কত, মানে 4 চলে আসবে, উপরে স্কোয়ার বসবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এই জিনিসটা যে কে ইন্টু Q1 প্লাস Q2 স্কোয়ার, আর নিচে কত আমাদের 4 আর স্কোয়ার। 4 কেন আসছে, কারণ এই যে দেখো 2 ইন্টু 2 মানে কত আমাদের 4, আর উপরে স্কোয়ার থেকে গেল। আচ্ছা, তো ইজ ইকুয়াল টু এই এফ বি, এবং এই মানটাও দেওয়া আছে আমাদের, সেটা কত 0.0360।
তো এইখান থেকে লিখে ফেলি আমরা যে 0.0360 ইজ ইকুয়াল টু, বা আমরা একটা কাজ করতে পারতাম, আমরা এইটাকে এপাশে একসাথে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, তো আমরা যদি লিখে ফেলছি লিখেই থাকুক, সমস্যা নাই। আর কে মানে আমরা জানি সেটা কত, যে 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 প্লাস Q2 স্কয়ার আর হোল ডিভাইডেড বাই 4R স্কয়ার। তো তুমি এই অবস্থায় ক্যালকুলেটর টিপলেও তোমার কাছে মানটা চলে আসবে 4 ইন্টু R স্কয়ার। তো তুমি এই অবস্থায় ক্যালকুলেটর টিপলেও তোমার এই Q1 Q2 এর ভ্যালু আসবে। তো এখন আমরা একটা কাজ করব, আমরা যেহেতু এই চার্জের অ্যামাউন্টটা বের করব, তাহলে আমাদের এখানে ইকুয়েশন ছিল যে Q1 Q2, যে Q1 Q2 ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা। তো এইটা আমরা একটু মাথায় রাখি, কোন এক জায়গায় লিখে রাখি। আমরা এটাকে এই জায়গায় লিখে রাখি যে আমাদের Q1 Q2 কত আসছিল। তো লেখো Q1 Q2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻⁻12 C স্কয়ার আসছিল। আর এইখানে আপাতত এই পর্যন্ত আসছে, তো বাকিটা মুছে আমরা লিখতে থাকবো। তো এটা মুছে দিই আমি। এই মোছামুছির জন্য আসলে স্মার্ট বোর্ড দরকার, বুঝছো? বারবার মোছামুছি ভালো লাগে না, মুছো, কোশ্চেন লেখো। আচ্ছা যাই হোক, হোয়াটএভার। তো এখন আমরা এইটাকে এপাশে নিয়ে আসবো, ওপাশে গুণ করে পাঠাই দাও। তাহলে এইখান থেকে লিখবে এভাবে যে Q1 প্লাস Q2 স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার সাথে এটাকে গুণ হবে, তো পাশে গিয়ে গুণ হইলে থাকবে আমাদের দেশে 0.0360 ইন্টু 4R স্কয়ার ডিভাইডেড বাই কত, কে বলতে কি এই ভ্যালুটা, সো এটা লিখে দাও সরাসরি 9 ইন্টু 10⁹9। এখন এখানে স্কয়ার আছে, সো রুট করলে আমাদের এইটার উপর রুট থাকবে 2 4 হয়ে 2 হয়ে যাবে, আর স্কয়ারটা থেকে আর হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি Q1 Q2। তোমরা তো আবার এখানে কেউ হইতেছে ডিব্বা মার্কা তো নাই ওদের টেকনিক্যাল, যে ওই রুট উঠে কিভাবে লিখতেছি, বুঝছো? আচ্ছা, সো ইজ ইকুয়াল টু, তো এখান থেকে আসবে কত, এখানে আসবে আমাদের 2R ইন্টু রুট ওভার এই বলের মানের উপরে লেখো 0.060 আর নিচে কত 9 ইন্টু 10⁻9, ঠিক আছে? তো 2 ইন্টু 50 ইন্টু 10⁻⁻2 আর এই যে রুট ওভার 0.0360 আর 9 ইন্টু 10⁻9। সেটা করলে দেখো তো কত আসে, এটা করে ফেলো। তো এখানে আমাদের আসবে 2 ইন্টু 50 ইন্টু 10⁻⁻2 আর হচ্ছে কত, যে ইন্টু রুট ওভার উপরে দিচ্ছে আমাদের 0.0360 আর নিচে কত 9 ইন্টু 10⁻9। তো এটা আসতেছে আমাদের 5 হয়, তাহলে 2 ইন্টু, তাহলে দেখো এই যে এখন আর এখানে স্কয়ার থাকবে না, তাহলে এখানে হবে কত, যে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻6 এত কুলম্ব। আচ্ছা, এবারে দেখো যে তোমার কাছে এখানে Q1 ইন্টু Q2 ইজ ইকুয়াল টু এত আছে আর Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু এত আছে। সো তোমার তো আসলে দরকার কি ছিল, তোমার দরকার ছিল যে Q1 Q2 এর ভ্যালু দরকার ছিল, এখন জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবা আর কি। তো এটা কাজ করি, আমরা এখান থেকে Q1 টা বের করে ওইখানে বসাই ফেলি, বা Q2 বের করে এখানে বসাই ফেলো। সেখান থেকে লিখতে পারি আমরা যে Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এটা তো মাইনাস ছিল রাইট, তাহলে -3 ইন্টু 10⁻⁻10 না 12 ছিল, এটা 12 ডিভাইডেড বাই Q1। সো Q2 এর মান এখানে বসাই দাও, এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। তাহলে লেখো 1 নং হতে সো Q1 প্লাস যে -3 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻6। সো Q1 কে লসাগু করো, তাহলে এখানে হবে Q1 স্কয়ার। সো Q1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 10⁻⁻12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻6 Q1। এপাশে নিয়ে আসো,
তাহলে Q1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 Q1 মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটা সলভ করবো আমরা এখন। তো এটা সলিউশন আমরা জানি, এটা দ্বিঘাত সমীকরণ। তো এটা সমীকরণটা সলভ করলে কিরকম আসবে দেখো। এটা তো এটা সলভ করলে তুমি এখান থেকে লিখতে পারবা যে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে 2, তাহলে 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, লাগবে না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ বলতে 1, সি বলতে এইটা, মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর হোল ডিভাইডেড বাই 2a, তাহলে 2, এ বলতে তো 1। এখন এখানে দেখো তোমার কাছে প্লাস মাইনাস দুইটাই আছে, তো তুমি এখান থেকে প্লাস নিয়ে একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা। তো এখন তাহলে আমরা এখান থেকে দেখো যদি প্লাসটা নেই শুধুমাত্র, তাহলে এখানে লিখবা যে কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস রুট ওভার যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার, আর এখানে হইতেছে আমাদের 12, তাহলে মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 হোল ডিভাইডেড বাই কত 2। আচ্ছা, সো এখন এই জিনিসটা ক্যালকুলেটরে বসাই আমরা এখানে কিউ এর ভ্যালুটা পাই যাব। সো বসাই দাও যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে ভাই কত মাইনাস 6 আর প্লাস রুট ওভার এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত ভাইয়া মাইনাস 6 মাইনাস 6, তারপরটা স্কোয়ার দিতে হবে, রাইট? এটা আমি স্কোয়ার দিলাম। এবার এটা মাইনাস মানে প্লাস হয়ে গেছে এটা, কারণ এটাকে মাইনাস, সেটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি প্লাস। এবার এখানে কত বসাবা যে প্লাস 3 4 12, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত মাইনাস 12 ডিভাইডেড বাই 2, আরে ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসতেছে কিউ এর ভ্যালু আমাদের এইখান থেকে আসবে, দেখো এখান থেকে কিউ এর ভ্যালুটা আমাদের আসতেছে, দেখো অনেক বড় ক্যালকুলেশন, রাইট? আচ্ছা, তো যাই হোক একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে আমাদের এই যে কিউ ইজ ইকুয়াল টু আসলো 3, এটা Q1, রাইট? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখন যদি আমাদের Q1 ইজ ইকুয়াল টু এত হয়, তাহলে Q2 ইজ ইকুয়াল টু কত হবে? এখন তুমি এইটা ইজ ইকুয়াল টু কত পাইছিলা মনে আছে? এটা সমান তুমি পাইছিলা 2 ইন্টু, এই যে এইখান থেকে দেখো যে এই ইকুয়েশনটা আমাদের কত আসছিল, আমরা এই চিপা এখানে বা এখানে লিখে দাও যে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? এটা ছিল। এখন তুমি Q1 টা পাইছো এত, তাহলে Q2 মাস্ট বি কত হবে? মাইনাস 1। তাহলে দেখো যে Q2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, যেটা সবগুলো কুলম্ব ইউনিটে। এখন তুমি তো এখান থেকে পজিটিভ মানটা নিছো, এখানে নেগেটিভ তো একটা আসবে। তাহলে দেখো আমাদের কোশ্চেনে যে দুইটা পার্ট বলা ছিল the negative charge on of them, তাহলে নেগেটিভ চার্জটা কত? যে এইটা, আর বলছিল কি যে পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ তো আমাদের এইটা, তাই না? আচ্ছা, এখন আমি এখান থেকে নেগেটিভটা নিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে? আমি নেগেটিভটা নিয়েও কাজ করতে পারবো। তো নেগেটিভটা নিলে তখন আমাদের এইখানে Q1 টা মাইনাস 1 চলে আসবে, Q2 টা আমাদের 3 হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের আসলে আর ওইটা নেওয়ার দরকার নেই, কারণ শুরুতে কি বলছিলাম? শুরুতে বলছিলাম যে নিট চার্জ পজিটিভ। এখন যদি তোমার নেগেটিভ চার্জ যদি 3 হয়ে যায়, নেগেটিভ চার্জ যদি এখানে 3 হয়ে যায়, তাহলে তার ওইটা আসলে নিট চার্জ পজিটিভ আসবে না। সো এই জন্য আমরা কিউ এইটাই সলিউশন হিসেবে রাখতেছি, আমরা এখানে মাইনাসটা নিয়ে করব না। তোমরা চাইলে করে দেখাইতে পারো যে এই যে দেখো এই একই জিনিস, জাস্ট এইখানে প্লাসটা করে মাইনাস বসাবো, তাহলে আসবে কত? মাইনাস 1 ইন্টু, মানে তুমি যদি এখানে নেগেটিভ ইউজ করো, দেখো মাইনাস নিয়ে, তাহলে এখানে Q1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। তাহলে তোমার Q2 কত আসবে? Q2 আসবে এখানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। এখন দেখো যে তাহলে আমাদের আসলে সামগ্রিক চার্জটা এখানে দেখো যে হ্যাঁ, তখনও সামগ্রিক চার্জ পজিটিভই আসবে। তো কিন্তু আমরা শুরুতে কি বলছিলাম যে আমার এইখানে এই Q1 টা হইতেছে আমরা বড় বলে আসছিলাম, ঠিক আছে? বলছিলাম কি যে Q1 টা কি বলছিলাম? Q2 থেকে বড় বলছিলাম, ঠিক আছে?
তো ওই প্রিভিয়াসলি ওই অ্যাজাম্পশন থেকে আমরা বলতে পারি যে আমাদের এই সলিউশনটা ঠিক আছে, আমাদের এটা দেখানোর দরকার নাই। বুঝছো? এটা আমাদের দেখানোর দরকার নাই। আর তুমি যদি মানে আগে কিছু বলে না আসো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তো তুমি সেফ জোন থাকা দুইটাই করতে পারো। দেখো এখানেও নিট সার্চ আমাদের পজিটিভ আসতেছে, কারণ এই দুইটা যোগ করে দেখবো এখানে 2 আসতেছে, রাইট? আবার এক্ষেত্রেও দেখো যোগ করলে এখানে 2 আসবে। সো আমার নিট সার্চ পজিটিভ থাকতেছে, কোনো অসুবিধা নাই। বাট তুমি এখানে যে কোনো একটা সলিউশন দেখাইলেই হবে। তো যেহেতু তুমি শুরুতে বলে আসছিলে তোমার Q1টা বড় আর Q2টা ছোট, তাহলে আমার মনে হয় যে এই নেগেটিভটা নিয়ে আসলে দেখার দরকার নাই। আর তোমার যদি মনে হয় তুমি আগে কিছু বলে টলে আসবা না, জাস্ট তুমি এরকম অ্যাপ্রোচ করে আসবা যে ধরি সার্চ দুইটা Q1 Q2, তো এরকম ধরে যদি আসো তাহলে তুমি দুইটাই দেখো, কোনো সমস্যা নাই। বুঝছো? সেই জায়গায় প্যাচ লাগাইও না, তুমি চাইলে দুইটি অ্যান্সার লিখতে পারো যে পজিটিভ নেই এত, নেগেটিভ নেই এত, এবং দুই ক্ষেত্রে আমার চার্জ কি থাকতেছে, আমাদের নিট চার্জটা পজিটিভ থাকতেছে। এখন এই অ্যান্সারটা সঠিক কিনা সেটা তুমি ভেরিফাই করতে পারো। তুমি এইখানে দেখবা যে আসলে আমাদের এই দুইটা চার্জ নিয়ে যদি আমি এখানে বসাই কুলম্বের সূত্রে, তখন আমাদের এই অ্যাট্রাকশন ফোর্সটা এটা আসে কিনা। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা ভালো প্রবলেম, তোমরা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে কোনো বছর পাইলেও পাইতে পারো। ঠিক আছে? তো আমরা এরকম বেশ কিছু এক্সাম্পল নিয়ে সামনে আরো দেখবো, অর্থাৎ প্রতিটা কনসেপ্টের উপর তোমরা যেহেতু অলরেডি বই পড়ছো বা অনেক টিচারদের কাছে পড়তেছো অনলাইনে, রাইট, বিভিন্ন জায়গায় পড়তেছো, সো কনসেপচুয়াল ক্লাস আমি আর দিতেছি না তোমাদের, জাস্ট আমি মানে কিছু প্রবলেম অ্যানালাইসিস করে এগুলো নিয়েই তোমাদের সামনে মানে দিব, যাতে তোমরা একটু অ্যাডভান্স প্রবলেম গুলো সলভ করতে পারো।